দেখুন তো, ভয়ানক কোনো একটা কিছু ওখানে যে আত্মা রয়েছে দেখতে পাচ্ছি, ওটা কি? দর্শক, আজকে আমরা একটি মিশনে এসেছি, আমাদের একটি হরর টিম রয়েছে। আমরা সেই টিমকে নিয়ে এখানে আসছি। এখানে একটি পরিত্যক্ত আসলে এই এলাকায় একটা আতঙ্ক রয়েছে, ভুতুড়ে আতঙ্ক। সেই আতঙ্কটা আসলে এখানে আছে কিনা সেজন্য আমরা আমার বড় ভাইকে এখানে সাথে নিয়ে এসেছি। আমাদের টিমে আরও লোক রয়েছে, তারা আসলে আসছে, আমরা আসলে আগে এসেছি এবং আমরা সেই ম্যাপ অনুযায়ী সেখানে এখন যাব। ঠিক আছে, আমাদের সঙ্গে আসলে হয়তো কিছু দূরেই সেই জায়গাটি আমরা দেখতে পাবো। তো এই বিষয়টা হচ্ছে কি, এখানে আসার মাত্র আমরা যে বিষয়টা লক্ষ্য করছি, এখানে সব নির্ঝুম, কোনো শব্দ নেই। এই দেখুন। হ্যাঁ, আসলে এটা কি আপনি বলতে পারেন? আমি শুনছি নাকি এটাই আপনাদের এই বলেশ্বর নদীর তীরের সাইডে যে চরটা যাচ্ছে সেখানে নাকি পরিত্যক্ত একটি বাড়ি আছে, হয়তো বা সেই আসলে বোঝাই যায় যে আসলে এটা আসলে পরিত্যক্ত, কারণ এখানে কিছু নেই, শুধু এই অবকাঠামোটা রয়েছে। হ্যাঁ, তো আমরা সামনের দিকে যাই, দেখি ওখানে কি আছে। আসলে হবে সামনের দিকে আমাদের। দর্শক, আমি কিছু একটা লাভ দিয়ে যেতে দেখছি। এখানে দেখুন তো, এখানে কি রয়েছে দেখুন। এই প্রাণীটিকে দেখুন, এই প্রাণীটিকে আপনারা কেউ চেনেন? একটু জুম করে দেখান। এই প্রাণীটি সম্পূর্ণ একেবারে মানে কয়েকশো মিলিয়ন বছরের প্রাচীন, প্রাগ ঐতিহাসিক। যখন ডাইনোসর ছিল তখন থেকে কিন্তু এই উভচর প্রাণীটি আসলে এখানে পৃথিবীতে বিরাজমান করছে। সেই প্রাণীটি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। তাহলে আমরা কিন্তু সেই লোকেশন অনুযায়ী খুব কাছাকাছি রয়েছি, সেই পরিত্যক্ত বলেশ্বর। চলুন। আসলে আমরা ভূতকে বিশ্বাস করি না দেখে এখানে আসছি, কিন্তু দেখুন তো এখানে এটা কি আসলো। দেখুন, একটি কি, এটা একটি প্লেন। এটি আসলে কোনো সাধারণ জিনিস নয়, এটা হয়তো কোনো সংকেত আমাদেরকে দেওয়া হচ্ছে। আমরা আসলে এটাকে ধরাও ঠিক হবে না। দেখুন, এটা আসলে খেলনা মনে হলেও কিন্তু এখানে রহস্য লুকিয়ে রয়েছে। আসলে এটা আসলে থাক, ওখানে আমরা যেয়ে দেখি। এদিকে আপনি কি শুনতে পেলেন? বলেশ্বরের মোহনার কাছাকাছি কিন্তু আমরা রয়েছি। এখানে আত্মার কান্নার শব্দ শুনতে পেলাম। এর মানে আসলে এখানে কিছু একটা রয়েছে। চলুন তো ওদিকে যাই, সামনের দিকে যাওয়াটা কি আসলে ঠিক হবে? যেতে হবে। দাঁড়ান, হয়তো বা কিছু এখানে শব্দ শুনতে পাচ্ছি, এখানে হয়তো কিছু একটা ছিল। হ্যাঁ দেখুন, মানে এই গাছের পাতাটি একা একা কিন্তু নড়ছে, আর এই গাছের পাতা কেমন জানি পুড়ে পুড়ে গিয়েছে। রহস্য আসলে। আপনি কোনো কান্নার শব্দ শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি তো একটা কান্নার শব্দ শুনতে পাচ্ছি, হয়তো আশেপাশে কোথাও কান্নার শব্দটা লাগছে মনে হয়, খুব সম্ভব। কেমন কি একটা রয়েছে। হ্যাঁ, কিছু একটা। এখানে বেশিক্ষণ দাঁড়ানো যাবে না, সামনের দিকে চলুন। তো আমরা কিন্তু সেই পয়েন্টে এখন পেয়েছি, চারদিকে আতঙ্ক রয়েছে। ভাই, এটা কি একটা দেখা যাচ্ছে? দাঁড়ান, ওখানে কি আসলে ওটা কি দেখা যাচ্ছে দেখুন তো। তো হয়তো কোনো নকশা টকশা খুব সম্ভব হবে। দেখুন হাত দিয়ে না, দাঁড়ান, হ্যাঙ্গিক দি মোকলেস। হ্যাঁ, হাত দিয়ে না। দেখুন এখানে এটা তো কোনো খুবই ভয়ানকভাবে এটাকে এখানে মানুষের, এটা আসলে কোনো মানুষের কাজ হতে পারে না। এখানে লেখা দেখুন, দি এন্ট্রিডোর মানে এরিয়া, এরপরে আর কোনো জায়গা নেই। আপনি যে এখানে যাবেন সেখানে কোনো পথ এখানে নেই, সেটা লেখা রয়েছে। তারপরে লেখা দি হরর এরিয়া, মানে এখানে আপনি যতই আগাবেন ততই আতঙ্ক এখানে আপনি দেখতে পাবেন। হ্যাঁ, এই জন্য এটাকে আমাদের একটি এক্সট্রা সংকেত দেওয়া হচ্ছে। এটা কি কোনো একটা নকশা না? এটা হতে পারে সেই আদিম যে বলেশ্বর নদীটি বিলীন হয়ে গিয়েছে, এটি হয়তো তার নকশা হতে পারে। এখান থেকে এখানে, তারপরে এখানে এসে এটা কি স্থলভূমিতে পরিণত হয়েছে। হ্যাঁ, যাই হোক, এটাকে আমরা এখন সাথে নিব না। আমরা আছি বর্তমানে। এখানেও একজনের ছবি রয়েছে, ইনি এখানে ঘুরে বেড়ায়। হ্যাঁ, এনার আত্মা। যদি বেতাত্মা নাকি এটা? যাই হোক, এটাকে আমরা সাথে নিব না, কারণ এটা আমাদের বিপদ ডেকে আনবে। এটা যদি আমরা সাথে নিয়ে যাই তাহলে ওরা আসলে আমাদেরকে লক্ষ্য করতে পারবে যে আমরা কত দূর যাচ্ছি। কোনো আমাদের যাওয়ার একটা এরিয়া তো হতে পারে এটা। শুনতে পেলেন? এখানে আমি আবার কান্নার শব্দ শুনতে পাচ্ছি। আপনি কই দেখুন তো, ওখানে কি দেখুন তো। ভয়ানক কোনো একটা কিছু। ওখানে যে আত্মা রয়েছে দেখতে পাচ্ছেন, ওখানে একটি লাশের সাদা কাপড় ঝুলছে। এখানে দাঁড়ানো যাবে না, চলুন।
আমি আমার সাথে লোকটাকেও দেখছি না, সে কোথায় গেল কিছু বুঝতে পারলাম। ওটা কি দেখুন, কি একটা আমার গায়ে সাদা কাপড় রয়েছে ওখানে, ঢাকাতে হবে। এখানে আর বেশি সময় থাকা যাবে না বুঝছেন, এখানে থাকলে আসলে আমাদের টিমকেই আমরা হারিয়ে ফেলেছি। চলুন এখান থেকে তাড়াতাড়ি চলুন।